জীবনের 12টা তো আগেই বেঁচে গেছে, তাই 12টাকে 13টা বানিয়ে মানে রাতের 11টায় আমেরিকা থেকে প্রাইভেট জেট রিজার্ভ করে ঢাকা থেকে রওনা দিলাম চন্দ্রনাথের দিকে। রাত 1টার দিকে মাঝপথে নাইজেরিয়ার পাম্প থেকে টাঙ্কি ভর্তি ফুয়েল নিয়ে যাত্রাপথে ব্রাজিলের বিখ্যাত কফি খেয়ে এনার্জি নিয়ে রাতের শেষে চাঁদকে আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে বঙ্গোপসাগরের সূর্যকে জাগিয়ে ভোর 5টায় পৌঁছালাম চন্দ্রনাথের পাহাড়ের দিকে। এখন চীন থেকে ক্রেন ভাড়া করছি পাহাড়ে ওঠার জন্য, কিন্তু ক্রেন নষ্ট হওয়ায় আর পাহাড়ে ওঠা হলো না। কি করব কিছু ভেবে না পেয়ে সেই আমেরিকা থেকে আনা জেট নিয়ে পৃথিবীর সেই ভয়ঙ্কর টানেলের ভিতরে ঢুকে পড়লাম। কোনো মতে জীবন বাঁচিয়ে চলে গেলাম পৃথিবীর সবচেয়ে বড় পার্কি নোনা জলের ভয়ঙ্কর সাগরে। সমুদ্রের এই ভয়ঙ্কর উপস্থিতিতে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তারপর নিজেকে কোনো রকম সামলিয়ে চলে গেলাম আবারও সেই ভয়ঙ্কর টানেলের ভিতরে। এবারও জীবনটা বাঁচিয়ে চলে গেলাম থাইল্যান্ডের বিখ্যাত পতেঙ্গা সি বিচে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে রওনা দিলাম মেক্সিকোর সেই বিখ্যাত বাঁশবাড়িয়া প্রগ্রেসো জেটিতে। তো পুরো জার্নিতে গিনেস রেকর্ডধারী ফটোগ্রাফার মৃদুল দাস ভারত থেকে চুক্তি করে নিয়ে আসছিলাম। ছবি তো ভালোই তুলে দিল, কিন্তু ছবির পেমেন্ট করতে পারছি না। আপনারা আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে এই দায় থেকে রক্ষা করুন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো দেশে, নতুন কোনো জার্নিতে।